আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের এখনও জাতীয় পরিচয়পত্র হয়নি তারা খুব সহজেই অনলাইনে আবেদন করে নির্বাচন অফিসে জমা দিয়ে এনআইডি কার্ড করে নিতে পারবেন মাত্র 15 দিনে। সেক্ষেত্রে যারা ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করবেন, যে কোনো একটা অনলাইন ক্রোম ব্রাউজারে ঢুকবেন, ঢোকার পর লিখবেন যে এনআইডি, এরপর প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটা পেজ পাবেন যে এনআইডি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এনআইডির মূল ওয়েবসাইট পাবেন। তারপর দেখতে পারবেন যে এনআইডি অনলাইন সার্ভিস, এখানে বাম সাইডে এখানে ক্লিক করবেন। এরপর অল্প সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এটা দেখতে পারবেন। বাম সাইডে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নেই। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করে সংশোধন করতে পারবেন, ওই এনআইডি কার্ড উত্তোলন করতে পারবেন। ডান সাইডে দেখতে পারেন নতুন নিবন্ধনের জন্য, যাদের জাতীয় পরিচয়পত্র নাই কিন্তু জন্ম নিবন্ধন আছে, সে সকল প্রার্থীরা অনলাইনে আবেদন করে জাতীয় পরিচয়পত্র পেতে পারেন খুব সহজেই। আবেদনের ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে যে পুরো নাম ইংরেজিতে, আপনি অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবেন। পুরো নাম, আপনার নাম, যেটা আপনার সার্টিফিকেট অনুযায়ী, অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী বা জেএসসি আপনার যে সার্টিফিকেট আছে ওই অনুযায়ী লিখবেন। এরপর জন্ম তারিখ দেবেন। জন্ম তারিখের ক্ষেত্রে জন্ম নিবন্ধন দেখে নিতে পারেন বা সার্টিফিকেট দেখে নিতে পারেন। এরপর ডাইন সাইডে দেখতে পারেন যে একটা নোটিশ আছে, আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি কয়েকটি সাধারণ প্রক্রিয়া অনুসরণ করে নতুন ভোটার হতে পারবেন। এরপর আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এখানে দেখলে আপনি যে কোনো সমস্যার সমাধান খুব সহজে পাবেন। নাম ও জন্ম তারিখ লেখার পর এখানে দেখতে পাবেন যে ক্যাপচার আছে, গড়গড় করা, এর ভিতরে ক্যাপচার আছে। বেশিরভাগ ক্যাপচার স্মল লেটার হয়। এই ক্যাপচারটা আপনি বসাই দেবেন। বসাই দেওয়ার পর বহাল দিবেন। এরপর প্রার্থীর ফোন নাম্বার দিবেন। অবশ্যই সচল থাকতে হবে এবং সাথে থাকতে হবে 105 এই নাম্বার থেকে একটা মেসেজ যাবে যে 6 সংখ্যার ওটিপি, ওই ওটিপিটা আপনি সাথে সাথে বসিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার ফোন নাম্বার দেওয়ার পর বার্তা পাঠান, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে যাচাইকরণ কোডটি দিন, আপনার 6 সংখ্যার যাচাইকরণ কোডটি লিখুন। এখানে আপনার মেসেজের কোডটা যাওয়ার পর এখানে লিখে দেবেন, পূর্বের মতো বহাল দিবেন। এরপর ইউজার নেম অবশ্যই ব্যবহার করবেন যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার সংখ্যা বা রোমান সংখ্যা এরকম দেবেন। যে আমি দিলাম আসাদুল 01320 এরকম দিলাম। দেওয়ার পর ওই একই পাসওয়ার্ড দিলাম। এরপর বহাল দিলাম যে আমারটা সাথে সাথে নিয়ে নিছে। অনেক সময় আপনাদের বারবার ট্রাই করা লাগতে পারে, কারণ একই ইউজার নেম বারবার সেট হয় না। এই জন্য আপনি আলাদা আলাদা যে কোনো ইউজার নেম দিবেন। এরপর আপনি চাইলে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন। এরপর প্রোফাইল এখানে ক্লিক করবেন, চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনি এডিট নামে একটা অপশন থাকবেন এবং ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য ঠিকানা, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আবেদনকারীর নাম বাংলায় এটা লিখবেন। আর ইংলিশের ক্ষেত্রে এর আগে আপনি প্রথমে যে রেজিস্ট্রেশন করছেন এর মাধ্যমে আর ইংলিশের নাম আপনার দেওয়া লাগবে না। এরপর লিঙ্গ দেখতে পারবেন, পুরুষ মহিলা, আপনি যে লিঙ্গের ওইটা দেবেন। এরপর রক্তের গ্রুপ, আপনি যে রক্তের গ্রুপ ওইটা আপনার বাধ্যতামূলক, ওইটা দেওয়া লাগবে। এরপর জন্ম নিবন্ধন নাম্বার, আপনার যে 17 সংখ্যার যে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে ওই নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। এরপর জন্ম তারিখ এটাও আগে দিয়েছিলেন। তারপর আপনার জন্মস্থান, কোন জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন ওই জেলার নাম লিখবেন। পরবর্তীতে 2 নম্বর স্টেপ যে পিতার নাম দিবেন বাংলায়, ইংলিশে দুইটাই দিবেন। অবশ্যই ক্যাপিটাল লেটার দিবেন ইংলিশের ক্ষেত্রে। এরপর দেখতে পারবেন যে মৃত, এখানে একটা অপশন আছে, যদি মৃত থাকে মৃত সন দেওয়া লাগবে। আর যদি মৃত না হয় ওই ক্ষেত্রে মৃত দেওয়ার দরকার নেই। আর যদি এনআইডি কার্ড থাকে পিতার, অবশ্যই এনআইডি কার্ডের নাম্বার দেবেন। আর এনআইডি কার্ডের নাম্বার বাধ্যতামূলক না, আপনি যদি চান তাহলে দিতে পারেন। পিতার তথ্য পূরণ করা হলে এরপর 3 নম্বর স্টেপে দেখতে পারবেন যে মাতার নাম, এক্ষেত্রে মাতার নাম এসএসসি সনদ অনুযায়ী, আর বাংলার ক্ষেত্রে জন্ম নিবন্ধন অনুযায়ী দেবেন। বাংলা লেখার পর এবার ইংলিশের নামটা লিখবেন, অবশ্যই ক্যাপিটাল লেটার, একেবারে সেম। এরপর আপনার মাতার ক্ষেত্রেও যে মৃত নামে একটা অপশন আছে, আপনি চাইলে মৃত হইলে মৃত্যু দেবেন এবং মৃত্যুর সন দেবেন। আর যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের নাম্বার দেবেন। মাতার ভোটার নাম্বার প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনার থাকে ওই ক্ষেত্রে দেবেন, ভোটার নাম্বার নাই বললেই চলে। এরপর বড় ভাই বোনের, আপনার যদি বড় ভাই বোন থাকে ওই ক্ষেত্রে তাদের নাম দিবেন এবং তাদের এনআইডি কার্ডের নাম্বার দেবেন। ওটা বাধ্যতামূলক না, চালিয়ে দিতে পারেন, না চালিয়ে দিতে পারেন। এরপর বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হন এক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম দিবেন। এরপর তার এনআইডি কার্ডের নাম্বার দেবেন। অবিবাহিত হলে অবিবাহিত দেবেন। আর যদি বিবাহিত হন এক্ষেত্রে আপনি 4টা স্বামী এবং স্ত্রীর নাম দিতে পারবেন আলাদা করে। আপনি একজন থাকলে একজন দেবেন, দুইজন থাকলে দুইজন এরকম দিবেন। আপনার যদি ব্যক্তিগত তথ্য এটা পূরণ করা হয় এক্ষেত্রে আপনি A to Z সকল তথ্য মিলিয়ে দেখবেন আপনার সকল তথ্য সঠিক আছে কিনা। সঠিক থাকলে ওই ক্ষেত্রে পরবর্তী স্টেপে যেতে পারবেন। আর যদি আপনি ভুল হয় ওই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এডিট করতে পারবেন না। এবার অন্যান্য তথ্যের ক্ষেত্রে আপনি শিক্ষাগত যোগ্যতা দেখতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার যে সনদ আছে ওই সনদ অনুযায়ী আপনি শিক্ষাগত যোগ্যতা দেবেন। জেএসসি এসএসসি যেটা থাকবে ওইটা দিবেন। আবেদন জমা দেওয়ার সময় ওই সনদ আপনার দাখিল করা লাগবে। এরপর পেশা নামে একটা অপশন দেখবেন। পেশার ক্ষেত্রে আপনি যে পেশায় আছেন ওই পেশা দিবেন। স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট, ব্যাংকার থাকলে ব্যাংকার, শ্রমিক থাকলে শ্রমিক, ওই পেশা দিবেন। এরপর অসমর্থতা, আপনি যদি কোনো প্রতিবন্ধী বা অন্যান্য কোনো সমস্যা থাকে ওই ক্ষেত্রে দিবেন। আর যদি না থাকেন ওই ক্ষেত্রে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। এরপর শনাক্তকরণ চিহ্ন, আপনি যদি শরীরে কোনো কাটা দাগ বা জট বা অন্যান্য কোনো তথ্য থাকে ওই ক্ষেত্রে আপনি দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা সমস্যা হয়ে যায় ওই ক্ষেত্রে আপনাকে খুব সহজে চিনে বের করা যাবে। এরপর 3 নাম্বার, আপনি যদি 3 নাম্বার থাকে ওই ক্ষেত্রে আয়কর 3 নাম্বার দিতে পারবেন। এরপর ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে পারবেন। পরবর্তীতে ধর্ম, আপনি যেটা দেখতে পারবেন যে লাল চিহ্ন ওইটা অবশ্যই দেওয়া লাগবে। এরপর ধর্মের ক্ষেত্রে ধর্ম সিলেক্ট করে দেবেন।
তারপর টেলিফোন নাম্বার যদি থাকে ওই ক্ষেত্রে টেলিফোন নাম্বার দেবেন, আর ফোন নাম্বার থাকলে টেলিফোন নাম্বার দেওয়ার দরকার নেই। এরপর পরবর্তী ক্ষেত্রে ঠিকানা, যে স্টেপ আপনি কোন ঠিকানায় ভোটার হতে চান, আপনার বর্তমান স্থায়ী যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, আর দেশের ক্ষেত্রে বাংলাদেশি দেবেন অবশ্যই। তারপর বিভাগ সিলেক্ট করবেন বর্তমান ঠিকানার ক্ষেত্রে। এরপর বর্তমান ঠিকানার জেলা, আপনি যে জেলায় আছেন ওইটি দেবেন। তারপর উপজেলার ক্ষেত্রে কোন উপজেলায় আছেন আপনি। তারপর আরএমের ক্ষেত্রে আপনি পল্লী, যদি গ্রাম হয় পল্লী। তারপর সিটি কর্পোরেশন হলে শহরের ভিতরে সিটি কর্পোরেশন দিবেন, পৌরসভা এলাকা হলে পৌরসভা দিবেন, তারপর ক্যান্টনমেন্ট হলে ক্যান্টনমেন্ট দিবেন। এরপর সিটি কর্পোরেশন অথবা পৌরসভা উপরে যেটা দিচ্ছেন একবার সেম ওটাই আসবে, ওইটা না হলে ভিন্ন থাকলে সঠিকটা দিবেন। এরপর ওয়ার্ড নাম্বার, আপনি যে ইউনিয়ন বা ওয়ার্ডে থাকতেছেন ওই ওয়ার্ড নাম্বার দিবেন। মৌজা অবলিক মহল্লা, আপনার যে মহল্লা ওইটা দিবেন। যদি মহল্লা এখানে লেখা না থাকে ওই ক্ষেত্রে অন্যান্য দিয়ে আপনি চাইলে লিখে দিতে পারবেন বাংলা ফন্টে। এরপর ইউনিয়নের ওয়ার্ড নাম্বার, এখানে আপনার ওই একেবারে সেম ওয়ার্ড নাম্বার দিবেন, তাও ইংলিশে দিতে হবে আপনার। এরপর গ্রাম ও রাস্তা, গ্রাম রাস্তার ক্ষেত্রে অন্যান্য একটা অপশন থাকবে, ওখানে আপনার গ্রাম বা রাস্তার নাম ওইটা লিখে দেবেন। এরপর বাসা বা হোল্ডিং নাম্বার, আপনি বাসার নাম চাইলে দিতে পারেন বা বাসার যে হোল্ডিং নাম্বার আছে ওইটা লিখে দিতে পারেন, অবশ্যই বাংলায় লিখবেন। পরবর্তী অপশন পোস্ট অফিসের ক্ষেত্রে আপনি থানা ভিত্তিক যে পোস্ট হয় ওই পোস্টটা দিবেন। যদি চান পুরাতন পোস্ট অফিসের নাম দিতে, ওই ক্ষেত্রে পোস্ট অফিস কোডের সাথে মিলবে না, এক্ষেত্রে আপনি থানা ভিত্তিক যে পোস্ট অফিস হয় ওইটা দিবেন। পোস্ট অফিসের নাম যেগুলো দেওয়া থাকবে এখান থেকেই আপনাকে পোস্ট অফিসের নাম দেওয়া লাগবে। পোস্ট অফিসের নাম দেওয়ার সাথে সাথে অটো আপনার পোস্ট কোড আসবে। এরপর পরবর্তীতে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন। এরপর গ্রামের ক্ষেত্রে পল্লী সিলেক্ট করবেন, আর সিটি কর্পোরেশন বা অন্যান্য হলে অন্যান্য সিলেক্ট করবেন। পরবর্তী অপশন ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার, আপনি ইউনিয়ন যে ইউনিয়ন ওই ইউনিয়ন দিবেন। এরপর মৌজা বা মহল্লা, একেবারে পূর্বের মতো আপনার যে মহল্লাটা ওই মহল্লাটা সিলেক্ট করে দেবেন অবশ্যই। এরপর আবার ইউনিয়নের ওয়ার্ড নাম্বার, এটাও ইংলিশে ওয়ার্ড নাম্বার অবশ্যই লিখবেন। এরপর গ্রাম রাস্তা যদি থাকে এখানে দিবেন গ্রাম রাস্তা, আর যদি না থাকে অপশনে ওই ক্ষেত্রে অন্যান্য দিবেন। এরপর ওখানে লিখে দেবেন। তারপর বাসার হোল্ডিং নাম্বারের ক্ষেত্রে বাংলায় অবশ্যই লিখবেন। তারপর পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিস দেবেন একেবারে আগের মতো, পোস্ট অফিস কোড অটোমেটিক আসবে। তারপর দেখতে পারবেন যে ভোটার এরিয়ার ক্ষেত্রে যে এলাকায় ভোটার হবেন ওই এলাকায় অবশ্যই সিলেক্ট করবেন। এরপর আবার উপরে চলে যাবেন, উপরে যাওয়ার পর যে পরবর্তী অপশন এখানে যাবেন। একটু অপেক্ষা করার পর নিচে দেখবেন যে কাগজপত্রের প্রয়োজন নেই, এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। পরবর্তীতে যখন নির্বাচন অফিসে জমা দিবেন তখন আপনার জন্ম নিবন্ধন, পিতামাতার এনআইডি এবং আপনার শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য আপনার জমা দেওয়া লাগবে। এরপর পরবর্তী অপশন যাবেন, নিচে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। আপনার সকল তথ্য দেখে আপনি তারপর সাবমিট করতে পারবেন। সাবমিটের ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর সাথে সাথে আপনার সাবমিট হবে। এরপর দেখতে পারবেন যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। সাবমিট করার পরে আপনি কখনোই এই অ্যাপ্লিকেশনটি সংশোধন করতে পারবেন না। যদি আপনার কোনো ভুল ত্রুটি হয় ওই ক্ষেত্রে অন্য কোনো ফোন নাম্বার ব্যবহার করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে আবার আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ হলে যে কাগজপত্র আবেদন কপির সাথে যা জমা লাগবে এক্ষেত্রে আপনি ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো। আবেদন ডাউনলোড করার পর যদি দেখেন আপনার আবেদনের ফন্ট ভাঙা আছে, প্রযোজ্য নয় বা নামের যুক্তবর্ণ ভাঙা আছে, এক্ষেত্রে আপনার পরবর্তীতে আবেদন করার প্রয়োজন নেই, কিন্তু নির্বাচন অফিসে জমা নেবে না। এটা কিভাবে সমস্যা দূর করবেন সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। এক্ষেত্রে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলের মাধ্যমে সর্বদা সঠিক এবং সত্য ভিডিও পাবেন। এই চ্যানেলের মাধ্যমে যে কোনো আবেদনে খুব সহজে সমাধান পেতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।